আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মনে করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি সহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশমালা প্রণয়নের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন কথা বলেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী নির্বাচন মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। গত বছর ৫ই আগস্টের পর রাজনীতি ঘেন্না করা অনেক মানুষ বলেছিলেন আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ আর ফিরবে না, আওয়ামী লীগকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে। নেশাজাতীয় দ্রব্য নেওয়ার পর ব্রেনের অবস্থা যা হয়, হাসিনা সরকারের পতনের পর তাদেরও সেরকমই হয়েছিল। তারপর যখন নেশা কেটে যায় তখন তাদের মনে পড়ে আওয়ামী লীগ তো ফিরে আসে বারবার। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দর্শক, ভিডিওটা দেখলে আপনারা রীতিরকম অবাক করতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, এদিকে পুরো দেশ তোলপাড় করে দিচ্ছে যে আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না এবং আওয়ামী লীগ নমিনেশন পেতে হবে। এই নমিনেশন নিয়ে পুরো রাজনীতি মাঠ কাঁপিয়ে দিচ্ছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা। সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে অবশ্যই ভিডিওটা দেখবেন। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিও। ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী নির্বাচন মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই সিদ্ধান্ত হয়তো চলে আসতে পারে আগামী ২৬শে আগস্ট কিংবা তার পরবর্তী যে কোনো সময়। সেই সিদ্ধান্ত আসবে উচ্চ আদালত থেকে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৬শে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা সংক্রান্ত মামলার শুনানির দিন ঠিক করেছেন। সূত্রগুলো বলছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যদি রায় দেয় তাহলে সংসদের অবর্তমানে সেটি স্টেট অর্ডার হয়ে যেতে পারে। ফলে বাধ্যতামূলকভাবে ফিরে আসবে কেয়ারটেকার গভর্নমেন্ট। প্রশ্ন হলো, তাহলে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কি হবে? সে প্রশ্নের উত্তর থাকছে বিশ্লেষণে। তার চেয়েও বড় প্রশ্ন, কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? অধ্যাপক ইউনূস কি নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকতে পারবেন? যদি তিনি না থাকতে পারেন তাহলে কি ভোটের আগেই অধ্যাপক ইউনূসের বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে? $1 মিলিয়ন সেই প্রশ্নের উত্তর জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 4টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে। এর মধ্যে 91 সালের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকারকে অবশ্য অন্তর্বর্তী সরকার বলা হয়। এই 4টি নির্বাচনের ফলাফলে একটি বড় মিল আছে। সেটি হলো, এই নির্বাচনগুলোর আগে যারা সরকারের দল ছিল তারা নির্বাচনে জিততে পারেনি বা আবার সরকার গঠন করতে পারেনি। এই 4টি নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে গণ্য করা হয়। যদিও 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলগুলো আন্দোলন করছিল তখন ক্ষমতাসীনরা তা মানতে পারেনি। পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না, বিএনপি প্রধানের এমন মন্তব্যের পর তখনকার বিরোধী দলগুলো একযোগে 1996 সালের ফেব্রুয়ারি নির্বাচন বয়কট করেছিল। আবার 2008 সালে নির্বাচনে জেতার পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেয়। 2011 সালের 30শে জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয়। ওই সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর দেশে গত 3টি নির্বাচন আওয়ামী লীগ সরকার অধীনে অনুষ্ঠিত হয়, যেখানে দেশ তো বটেই, আন্তর্জাতিক মহলেও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। এগুলোকে একতরফা নির্বাচন হিসেবে সমালোচনা করা হয়। কোনোটি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, কোনোটি রাতের ভোটে নির্বাচন, আবার কোনোটি ডামি নির্বাচন হিসেবে পরিচিতি পেয়েছে। এখন দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও বলেছেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত বছর 18 আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রিট করেন। আদালত রুল জারি করলে এর সঙ্গে বিএনপি, গণফোরাম, জামাত সহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তি সহ বেশ কয়েকজন যুক্ত হন। 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনী নিয়ে রায় দেন হাইকোর্ট। যদিও রায়ে পঞ্চদশ সংশোধনের পুরোটা বাতিল করেনি আদালত, কিন্তু সবচেয়ে চমক জাগানো খবর ছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু ধারা বাতিল হওয়ায় জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম। গত বছর ৫ই আগস্টের পর রাজনীতি ঘেন্না করা অনেক মানুষ বলেছিলেন আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ আর ফিরবে না, আওয়ামী লীগকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে। নেশাজাতীয় দ্রব্য নেওয়ার পর ব্রেনের অবস্থা যা হয়, হাসিনা সরকারের পতনের পর তাদেরও সেরকমই হয়েছিল।
তারপর যখন নেশা কেটে যায় তখন তাদের মনে পড়ে আওয়ামী লীগ তো ফিরে আসে, বারবার ফিরে আসে। তাছাড়া মুসলিম লীগের সাথে তো আওয়ামী লীগের তুলনা হতে পারে না, কারণ মুসলিম লীগ ধর্মের নামে ভারতবর্ষে দাঙ্গা লাগিয়ে টেবিলে বসে পাকিস্তান তৈরি করেছিল, আর আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রামের পর চূড়ান্ত রক্তক্ষয়ী যুদ্ধ করে সেই ধর্মভিত্তিক দেশের ধারণা ভেঙে বাংলাদেশকে স্বাধীন করে। সুতরাং আওয়ামী লীগকে মুসলিম লীগের সাথে তুলনা করাটাই ভুল হয়ে গেছে। তারপর এই ভুলটা বুঝতে পেরে তারা মুখে নেয় নতুন ভুল, বলতে শুরু করে শেখ হাসিনা আর ফিরবে না। কেন ফিরবে না? কারণ শেখ হাসিনা স্বৈরাচার, স্বৈরাচাররা দেশ ছেড়ে চলে গেলে আর ফিরে আসে না। অথচ শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন না, তিনি তার যাবতীয় ভুল ভ্রান্তি নিয়ে বড়জোর একজন খারাপ শাসক ছিলেন। তাও ততটা খারাপ ছিলেন না যতটা খারাপ ছিলেন খালেদা জিয়া, এরশাদ আর জিয়াউর রহমান। স্বৈরাচার কেমন হয়, ফ্যাসিস্ট কেমন হয়, তা তোমরা নোবেল বিজয়ী শান্তির শকুনকে দেখার পর নিশ্চয়ই বুঝতে পেরেছো, মানুষ বুঝতে পেরেছে। বাংলাদেশ একটি আনপ্রেডিক্টেবল দেশ। পৃথিবীর বাঘা বাঘা ইনস্টিটিউশনের প্রেডিকশন বাংলাদেশে এসে ফেল করে, আর তোমরা তো দেশি খুলিতে বিদেশি মগজ নিয়ে ঘোরা কিছু স্টুপিড অপদার্থ। কতজনই তো কত কথা বলেছিল বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি, বলেছিল হিমালয়ের পলিতে জন্ম নেওয়া দেশটি হিমালয়ের বরফ গলা জলে ধুয়ে যাবে। তারপর তারাই আবার বলছে বাংলাদেশ একটি উদীয়মান সূর্য, বাংলাদেশ একটি বিকাশমান সম্ভাবনা। পৃথিবীতে কোন দেশের সাথে কি হয়েছে, কোন শাসকের সাথে কি হয়েছে, সেটা দিয়ে বাংলাদেশের এক শাসকের ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছ, মানে পৃথিবীর পাল্লায় বাংলাদেশকে তুলছো। অথচ পৃথিবীতে আর কোনো জাতি মাতৃভাষার জন্য জীবন দেয়নি, আর কোনো জাতি সশস্ত্র সংগ্রাম করে মাত্র 9 মাসে দেশ স্বাধীন করেনি, আর কোনো জাতি স্বাধীনতার জন্য 30 লক্ষ প্রাণ দেয়নি। তোমরা কিসের সাথে কি মেলাও হে আন্তর্জাতিক ধৈর্য বাহিনী? হাসিনা ফিরবে কারণ তোমরাই হাসিনাকে ফেরাবে। তোমরা যেহেতু মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জননিরাপত্তা, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জীবন যুদ্ধ, সেকুলার বাংলাদেশের দাবি, এর সবকিছুই হাসিনার হাতে তুলে দিয়েছো, আওয়ামী লীগের হাতে তুলে দিয়েছো। সেহেতু আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরবে। শেখ হাসিনা ফিরবে কারণ এই দেশটা শেখ হাসিনার বাপদাদার, এই দেশ আমার বাপদাদার। দেশ যদি একটা ঘর হয়, সেই ঘরে তুমি হলে একটা শীদেল চোর। শীত কেটে ঢুকেছো, চুরির কাজ শেষ করে রাত পোহানোর আগেই তোমাকে পালিয়ে যেতে হবে। এই ঘরে তুমি থাকতে পারবে না, কারণ ঘরটি তোমার নয়, এই ঘর আমার, এই ঘর হাসিনার, এই ঘর মুক্তিযুদ্ধের উত্তরসূরিদের। বাংলাদেশ নামক এই ঘরে হাসিনা থাকবে, বাংলাদেশ নামক এই প্রদীপে মুক্তিকামী জনতা আলো জ্বালাবে, বাংলাদেশ নামক এই উন্মুক্ত আকাশে শান্তিকামী মানুষের স্বপ্ন উড়ে বেড়াবে। তুমি পশ্চিমের ঘেটু, চুরির কাজ শেষ করে পশ্চিমেই ফিরে যাবে, তোমার টিকিটই আর কেউ দেখতে পাবে না, এবং তুমি ফিরে আসবে না আর কোনোদিন। কিন্তু শেখ হাসিনা ফিরবে কারণ হাসিনা ফিরে এসেছিল। হাসিনার পুরো পরিবারকে হত্যা করার পরও হাসিনা ফিরে এসেছিল। এখন আবার তোমরা তাকে হত্যা করতে চেয়েছিলে কিন্তু পারোনি। হাসিনা বেঁচে আছে, এটাই সবচেয়ে বড় খবর। আমাদের জন্য এটাই সবচেয়ে বড় সুখবর, কিন্তু তোমাদের জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ আর কি হতে পারে? ভয় পাও হে আহাম্মুকের দল, ভয় পাও। জানি তোমরা ভয় পাচ্ছ। তোমরা যখন বলো হাসিনা আর ফিরবে না, কেন বলো তা কিন্তু আমরা জানি। হাসিনা আর ফিরবে না এটা এখন তোমাদের জিকিরে পরিণত হয়েছে, প্রার্থনার মন্ত্রে পরিণত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এমনকি এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কিরকম আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা নিশ্চিত দেখে বুঝতে পেরেছেন। দর্শক, খুব রহস্যময় সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি, পুরো নেটে ভাইরাল যে ভিডিওটি। দর্শক, এই ভিডিওর মাঝখানে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ নেতা কর্মীরা যে বিক্ষোভ মিছিল করছেন, যে আওয়ামী লীগ সরকার দিতে হবে, আওয়ামী লীগের নমিনেশন পেতে হবে, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে এসে নির্বাচনে অংশগ্রহণ করবে, না দিলে নির্বাচন দেওয়া হবে না, এরকম কিছু ছাত্রকে নিয়ে তারা সমাবেশ করছেন মাঠে ঘাটে, রাস্তায় বিভিন্ন জায়গায় গাড়ি আটকিয়ে ভাঙচুর করছেন এরকম। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতি তাড়াতাড়ি জলদি পদত্যাগ করানোর জন্য উঠে পড়ে লেগেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি কি বলছেন এই বিষয় নিয়ে আপনাদের মধ্যে সেই ভিডিওটা তুলে ধরেছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আবারও নিয়ে আসবো আপনাদের মধ্যে সেই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও।